আজকে আমরা কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস নিয়ে আলোচনা করা হবে। সমস্যা হয় প্রত্যেকটা স্টুডেন্টই এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি, এই যে অক্সিলিয়ারি ভার্বগুলো, এইগুলো কোথায় বসবে এটা নিয়ে কন্টিনিউয়াস টেন্সে সমস্যা হয়। আজকে আমরা মূলত এই বিষয়টা ক্লিয়ারলি উদাহরণের সাহায্যে বুঝব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস এম, ইজ, আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াসের গঠন সাবজেক্টের পরে ওয়াজ অবলিক ওয়্যার, এরপরে ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ফিউচার কন্টিনিউয়াস সাবজেক্ট, এরপরে শ্যাল বি বসতে পারে অথবা উইল বি, এরপর ভার্ব ওয়ান এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট। মূলত এটাই হচ্ছে গঠন প্রেজেন্ট, পাস্ট, ফিউচার কন্টিনিউয়াসের। এখন আমরা একটা একটা শুরু করি। প্রথমে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা এখানে একটা স্ট্রাকচার লিখছি যে মূলত না সাবজেক্ট হচ্ছে আই, উই, ইউ, হি, শি, ইট, রহিম, এইগুলোর পর কোনটা বসে? এম, ইজ, আর। তাহলে আয়ের পরে সবসময় বসবে এম, আই অ্যাম গোয়িং। ইউ এর পরে বসবে আর, ইউ আর গোয়িং। উই এর পরে বসবে আর, উই আর গোয়িং। হি এর পরে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হির পরে ইজ বসবে, তাহলে হি ইজ গোয়িং। শির পরে শি সেম, এই জন্য শির পরে ইজ বসবে। ইটের পরে ইজ বসবে, রহিমের পরে ইজ বসবে। এরপরে আরও যে সমস্ত আছে, যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ বসবে এবং প্লুরাল হলে আর বসবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বুঝতে পারলাম কি, যে সাবজেক্টের পরে এম কোথায় বসবে, আর কোথায় বসবে, ইজ কোথায় বসবে, এবং যেগুলো এখানে নেই অর্থাৎ এর বাইরে যে সাবজেক্ট হতে পারে নাউন, সেগুলো হচ্ছে কি হয় সিঙ্গুলার নাউন হবে অথবা প্লুরাল নাউন হবে। যদি সিঙ্গুলার নাউন হয় ইজ ব্যবহৃত হবে, আর যদি প্লুরাল নাউন হয় তাহলে আর ব্যবহৃত হবে। এবার আমরা আসি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কয়টা? দুইটা। পাস্ট কন্টিনিউয়াসের গঠন কি? সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়াজ অথবা আর, এরপর ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে আইএনজি। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ওয়াজ কোথায় ব্যবহৃত হবে এবং ওয়ার কোথায় ব্যবহৃত হবে। আয়ের পরে ওয়াজ ব্যবহৃত হবে, আই ওয়াজ গোয়িং। ইউ এর পরে ওয়ার ব্যবহৃত হবে, উই এর পরে ওয়ার ব্যবহৃত হবে। হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য এরপরে ওয়াজ ব্যবহৃত হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেমন ইজ ব্যবহৃত হতো, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ব্যবহৃত হবে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসে যেখানে যেখানে ইজ ব্যবহৃত হতো, পাস্ট কন্টিনিউয়াসে সেখানে ওয়াজ ব্যবহৃত হবে। অনুপ্রভাবে শি ওয়াজ গোয়িং, ইট ওয়াজ গোয়িং, রহিম ওয়াজ গোয়িং, তাহলে রহিমের পরেও ওয়াজ ব্যবহৃত হবে। এর বাইরে এই স্ট্রাকচারের বাইরে যত নাউন আছে সেটা হয় সিঙ্গুলার নাউন হবে সাবজেক্ট অথবা প্লুরাল নাউন হবে। যদি সিঙ্গুলার নাউন হয় তাহলে সেটা অবশ্যই ওয়াজ ব্যবহৃত হবে তারপরে, আর যদি প্লুরাল নাউন হয় তাহলে ওয়ার ব্যবহার করতে হবে। এবার আসি আমরা ফিউচার। ফিউচার সাধারণত মডার্ন ইংলিশে উইল বি ব্যবহার হবে, সেক্ষেত্রে আমরা আয়ের পরে শ্যাল বি ব্যবহার করব, বাকি সকল ক্ষেত্রে উইল বি ব্যবহার করতে পারবো। তাহলে কি ক্লিয়ার? আজকে মূলত সমস্যায় আমাদের এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি কোথায় ব্যবহৃত হবে। প্রত্যেকটা কন্টিনিউয়াসে ভার্বের সাথে আইএনজি থাকবে, আর সাবজেক্টের পরে অক্সিলিয়ারি ভার্ব থাকবে।
মূলত আমাদের এটাই, এই ফরম্যাটটা যদি আমরা মুখস্থ রাখি তাহলে এম ইজ আর, ওয়াজ ওয়্যার, উই শ্যাল বি, উইল বি, এগুলো আর সমস্যা হবে না। মূলত এরপরে এক্সটেনশন ব্যবহার করে আমরা সেন্টেন্সকে আরো বড় করতে পারবো। আজকের ক্লাসটা কেমন লাগলো এটা তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং সামনে আরো কি ধরনের ভিডিও পেতে চাও এটা কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে।